আল্লাহ রাব্বুল আলামিন 50টা আয়াত নাজিল করছেন শ্রমিকদের ব্যাপারে, যারা দিন মজুর, যারা পরিশ্রম করে খায় তাদের ব্যাপারে। সারাদিন পরিশ্রম করার পরে হালাল টাকা উপার্জন করে যে ঘরে নিয়ে আসে, সে দায়ী খাবার খাক না কেন, এই খাবারটা হলো অথেন্টিক পিওর খাবার। আর এই খাবারটা আল্লাহ তাআলার রহমত বরকত প্রাপ্ত খাবার। সুবহানাল্লাহ। আমি তো মনে করি সত্যিই বাংলাদেশের ভিতরে পিওর যদি কারোর ইনকাম থাকে তাহলে শ্রমিকদের ইনকাম হলো পিওর। যারা দিন মজুর, যারা রিক্সা চালায় খায়, তাদের টাকাটা হলো একেবারেই পিওর। এই জন্য মুহতারাম হাজিরিন, জুলুম করা যাবে না। আমার অধীনস্থ যারা থাকবে তাদের উপর জুলুম করা যাবে না। আমাকে ক্ষমতা দিচ্ছে, আমাকে একটু পাওয়ার দিচ্ছে, এই জন্য কোনো শ্রমিকের উপরে অত্যাচার করা যাবে না। আমার জবান দ্বারাও তাকে গালি দেওয়া যাবে না। আমরা তো বর্তমান হয়তো অনেকে তো শুনি যে কসুর গার্মেন্টস এত পরিমাণ গালি গালাজ হয় যা বলা যায়। গালি ছাড়াও সিস্টেম আছে, তাকে বোঝানোর চেষ্টা করেন। একটা মানুষকে আপনি গালি দিলেন বারবার, আল্লাহ রাসূল বলছেন যার দুইটা জিনিসের গ্যারান্টি যে ব্যক্তি দিতে পারবে, আমি রাসূল তার জান্নাতের নেওয়ার জিম্মাদার আমি রাসূল নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো যার জবানকে হেফাজত করতে পারবে। দুই নাম্বার হলো দুই উরুর পাশে যে লজ্জাস্থান আছে এটাকে যে হেফাজত করতে পারবো, আমি রাসূল তার জান্নাতে নেওয়ার জিম্মা আমি রাসূল নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আজকে বর্তমান সময়ে আমাদের জবান দ্বারা, আমাদের হাত দ্বারা কোন মানুষ নিরাপদ দিয়েছে? নিরাপদ নাই। আমরা কথাই কথা আজকে গালি দিই, কথাই কথায় গালি আসে আমাদের জবান দ্বারা। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি কথায় কথায় গালি দিবে ওই ব্যক্তির মৃত্যুটা মুনাফিক অবস্থা হবে। নাউজুবিল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, কারোর উপর জুলুম করবো না। আস-সুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা। জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তির উপর জুলুম করে, আল্লাহর পয়গম্বর বলেন হাসরের ময়দানে সে অন্ধকার দেখবে, অন্ধকার আর অন্ধকার। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের জবান দ্বারা, আমাদের হাত দ্বারা যেন কোনো মানুষ যেন কষ্ট না পায়, কষ্ট যেন না পায়। অল্প কিছুদিনের জন্য আসছি, আল্লাহ রাব্বুল আলামিন অল্প কিছুদিনের জন্য পাঠাইছেন। এই অল্প কিছুদিনের জন্য পাঠাইছেন, অনার্থক আল্লাহ তাআলা পাঠান নাই। আর দা মূলত তা করার জন্য আল্লাহ তাআলা পাঠান নাই। আল্লাহ তাআলা পাঠাইছেন আমার আপনার এই দুনিয়ার জমিনে যে কর্ম করে যাব, এই কর্মের উপরে ফল হবে হাসরের ময়দানে। আমার আপনার বিচার হবে এই কর্মের উপরে। এই জন্য জীবনটাকে অল্প কিছুদিনের জন্য আসলে এটাকে গড়ে যান। সমাজের সামনে, প্রত্যেকটা মানুষের সামনে আয়নার মতন একেবারে ক্লিয়ার হন, যেন সমাজের কোনো মানুষ আমাকে নিয়ে যেন বাজে মন্তব্য করতে না পারে। সমাজের মানুষ যেন আমার পিছনে না বলতে পারে যে লোকটা অনেক বড় খারাপ একজন লোক এসেছে।